একটার পর একটা বছর চলে যাচ্ছে। দেবদত্ত, তো আপনি এই দুঃস্বপ্নের কথাটা এত সুন্দরভাবে বললেন, মানে মানে দুঃস্বপ্ন হয়তো আমাদের কম বেশি প্রত্যেকেরই আসে, কিন্তু সেই দুঃস্বপ্ন যদি ঘন ঘন আসে তাহলে বুঝতে হবে যে আমি ভিতর থেকে কতটা খারাপ। আবার সেই ইনার স্পিরিচুয়ালিটি। মিথুন লগ্ন, মিথুন রাশিদের ম্যারিড লাইফ এই বছর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে মিথুন ডেঞ্জারে। হ্যাঁ। বৃশ্চিক, হ্যাঁ, বৃশ্চিক বলছে। বৃশ্চিক, কারণ পঞ্চম স্থানে শনি বসে আছে। আবার ইন্টারেস্টিং হচ্ছে এই বছরে বৃহস্পতির একটা খুব সুন্দর ট্রানজিট হবে। বৃহস্পতি ট্রানজিট করবে পিয়াতে, ওটা কি বলে, কর্কটে, কিন্তু কর্কট থেকে আবার সিংহতে চলে আসবে। যখন সিংহতে বৃহস্পতি আসবে না, তখন ক্ল্যাশটা অনেক বাড়বে। আবার 18 মাস বাদে রাহুরও ট্রানজিট হচ্ছে এই বছরে, যদিও শেষ দিকে। সেটা হচ্ছে রাহু চলে আসছে কর্কটে, আর মকরে, আর কেতু চলে যাচ্ছে কর্কটে। তো এই যে ট্রানজিট যে জায়গাটাতে আসছে, সেই জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শিবরাত্রির যোগ। মানে এই যে দাম্পত্যের ক্ষেত্রে, যেমন বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাকিত্ব একটা ভীষণভাবে ফিল করবে, গোপন চ্যাটের মাধ্যমে কোনো রিলেশন তাদের লাইফে তৈরি হতে পারে, অফিসে কিংবা অনলাইনে কারোর সাথে কোনো রিলেশন তৈরি হতে পারে, যেটা দাম্পত্য জীবন এবং একাকিত্ব থেকে বেরোনোর একটা বড় আধার হিসাবে নিজেরা বেছে নিতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই জায়গাটা। যে কারণের জন্য মিড 2026 মানে মে জুন থেকে ডিসেম্বর অবধি কিন্তু ডাইভোর্স বা মানে দুজনের ডিপার্ট ঘরের থেকে বিচ্ছেদ একদম হওয়ার কিন্তু ভীষণ বড় যোগ আছে বৃশ্চিকের ক্ষেত্রে। আমার একজন খুব পরিচিত আছে বৃশ্চিক, তাকে সতর্ক করতেই হবে। আর মিথুন রাশির ক্ষেত্রে যেমন রাহু কেতুর জন্য তো বিভ্রান্তি যেটা তো রয়েছে, যে জায়গাটা ভীষণভাবে রয়েছে এই জায়গাটাতে। তারপরে হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে সব থেকে বড় জিনিস হচ্ছে আমি কি কমিউনিকেট করছি, আমি যেটা বলছি উল্টো দিকের লোক সেটা ভুল বুঝছে। এই যে ভুল বুঝছে, যার কারণের জন্য এই সময় যে রিলেশনটা তৈরি হবে, এই রিলেশনটা কিন্তু অনেকটা ইমোশনাল রিলেশন অন্য কারোর সাথে হতে পারে। আচ্ছা, দাম্পত্য জীবনের মাঝখানে যদি রিলেশন আসে, সেই রিলেশনটা অনেক বেশি ইমোশনাল রিলেশন, মানে কাছের মানুষের থেকে দূরে গিয়ে বাইরের মানুষ পরকে আপন করার একটা টেন্ডেন্সি, একটা ইমোশনাল রিলেশন কারোর সাথে। কারণ সে কিন্তু এই মিথুন রাশির ক্ষেত্রে এই বছর কিন্তু ইমোশনালি ডিস্টারবেন্স থাকার ভীষণভাবে চান্স রয়েছে, যোগ রয়েছে। তো এই জায়গার জন্য মিথুন রাশিদের ক্ষেত্রে কিন্তু একটা বড় এই জায়গাটা রয়েছে। আর একটা হচ্ছে মকর রাশি।